আল্লাহ তো কোনো বলছেন না, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আপনি আমার ওই বান্দাদেরকে বলে দেন যারা নফসে জুলুম করেছে তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, তারা ইস্তেগফার তওবা করুক, তাহলে আমি সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেই দিচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী, তিনি দয়ালু ক্ষমাশীল। তাহলে ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। বান্দা ইস্তেগফার করে না। এখন কাফেরদের জন্য আযাব গজবটা আসে তাদেরকে ধ্বংস করার জন্য, আর মুসলমানদের জন্য আসে তাদের সতর্ক করার জন্য। তো মুসলমান সতর্ক হয়ে যায় তাহলে তারা আসার কথা নাই। ইস্তেগফার তওবা করুক, তাহলে তো আবার হয়ে গেল। এটা সতর্ক করার জন্য এটা হয়। সেই সতর্কতা কোথায়? যে কিতাবে লেখা একটা লোক হাদিস শরীফে 20 বছর আল্লাহ তার খুব সুখ শান্তি দিচ্ছেন, 20 বছরে সে একবার আল্লাহ কোনো স্মরণ করে নাই। হযরত জিবরীল বললেন যে আল্লাহ পাক তার এই লোকটাকে এত গাফেল, এর প্রাণ ঘরের গলার মধ্যে চিপ দিয়ে কি করে, গলায় শ্বাস বন্ধ করে দেয়। তুমি তার গলায় চিপ দিয়ে শ্বাস বন্ধ শুনে আসছে, তখন আল্লাহ করে বলছে, তখন সে আল্লাহ বলে উঠছে আর কি লোকটা। আল্লাহ বললেন মানে তুমি এত 20 বছর কোথায় ছিলা, এত সুখ দিনে একবার তো স্মরণ করো নাই, যখন তোমার শ্বাসটা বন্ধ করে দেওয়া হইলো এখন তুমি আমাকে স্মরণ করো। আর অর্থ হচ্ছে আসলে মানুষজন বেপরোয়া হয় তখনই একটা আযাব গজব আসে। যখন সে ইস্তেগফার তওবার মধ্যে থাকে, জিকির ফিরে, তখন আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। তখন তো মানুষ সম্পূর্ণ বেপরোয়া। কারণ এই মসজিদগুলির মধ্যে দেখো ক্যামেরা বসেছে, তো রহমতটা আসবে কোন দিকে? এত রহমতের দরজা সব বন্ধ করে দিচ্ছে, নাউযুবিল্লাহ।